উনি নাকি কিছুই জানেন না লিখিত, অথচ উনি সোমবার ঘটনার দিন কলেজের ঘটনার 8 ঘন্টার মধ্যে কলেজে এসেছেন। কলেজে 8 ঘন্টার মধ্যে সোমবারে এসেছেন, তারপরেও 2 দিন এসেছেন, আবার বলছেন লিখিত। তাহলে উনি যতবার কলেজে আসবেন আমরা লিখিত রাখবো? কি করবো আমরা লিখিত, কি রাখবো আজকে কলেজে? নিজেদের মানের হানি কিভাবে লিখিত রাখবো? এতটা মানের হানিকে কি করে লিখিত রাখা যায়? এই প্রশ্নটা যখন আমরা ওনার কাছে ছুটছি, উনি আর বলতে পারছেন না। উল্টে উনি আমাদেরকে সুজয় ব্যানার্জি মহাশয় এবং গুরুপদ টুডু মহাশয়, যাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ কলেজের সর্বোচ্চ স্থান তাদের কাছে ছিল এবং তাদের সম্মানের জন্য আমরা এতদিন চুপ ছিলাম, তখন ওনারা আমাদেরকে এই থ্রেটটা দিচ্ছে যে আপনারা কি করবেন দেখে নিন, আমরা আপনাদের দেখে নেব। প্রিন্সিপালকে থ্রেট করা হয়েছে, কলেজের প্রিন্সিপাল। কলেজের গভর্নিং বডি, আবার বলছি যারা জানেন না, কলেজের একটি গভর্নিং বডি খুব প্রভাবশালী একটি বডি, কারণ তার বিশাল দায়িত্ব। প্রভাব এমনি এমনি আসে না, প্রভাব দায়িত্বর মধ্যে থেকে আসে। তার একটা বড় গুরু দায়িত্ব কলেজটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে চালানো। কলেজের একটা চলন্ত ক্যান্টিন উইদাউট এনি নোটিস বন্ধ হয়ে গেছে। আজকে ছেলেমেয়েরা দূর দূর থেকে আসে, তারা 1টা-1.5টার পর বাড়ি যেতে বাধ্য হয়ে যায়, কারণ 1টা-1.5টার পরে বাস নেই। বাস সার্ভিসের জন্য আমরা বলেছি, এটা তো আমাদের হাতে নয়, আমরা অধ্যাপক। কলেজের ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়াতে ছেলে মেয়েদের ফাস্ট ফুড খেতে হয় বাইরে গিয়ে। আমরা একটা চিপ ক্যান্টিন, পানীয় জল, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা বারবার বলেছি। অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী শিক্ষাকর্মী প্রত্যেকের বাথরুম, চেঞ্জিং রুম, এগুলো কিন্তু কোনোটাই ঠিক অবস্থায় নেই। এমন সময় দেখা যায় যে কোভিডের কালে আমরা যেই সময় খাতাপত্র প্রচুর দেখেছিলাম, যে সময় কোভিডের সময় আপনারা জানেন যে পরীক্ষা যে কলেজেই হয়েছে, সেই কলেজের পরীক্ষাগুলোর খাতা আমরা অন্য সময় ইউনিভার্সিটিতে গিয়ে দেখি, কিন্তু আমরা সেইবার কলেজে বসেই দেখেছি বা বাড়িতে বসে দেখেছি। এটা আমাদের একটা পরিশ্রম, এটার জন্য একটা পারিশ্রমিক আছে, একটি পারিশ্রমিক, সেটা ইউনিভার্সিটি আমাদেরকে দেয়। সেই পারিশ্রমিকটা যখন আমরা ক্লেম করি পরবর্তী ক্ষেত্রে, যখন পরিস্থিতি সামলে যায়, কোভিড চলে যায়, আমরা তারপরে যখন ক্লেম করি পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকটাকে আমাদেরকে দিতে বারণ করা হয়। অনিমা ব্যানার্জি সেখানেও হস্তক্ষেপ করেন এবং উনি থ্রেট করেছেন বিভিন্ন মহলে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতেও থ্রেট করেছেন, পরীক্ষা নিয়ামককে ওখানেও থ্রেট করেছেন যে কোনোভাবে যেন প্রফেসরদেরকে এই টাকাটা ছাড়া না হয়। এই টাকাটা প্রফেসরদের জন্য ছিল, প্রফেসরদের পরিশ্রমের টাকা ছিল। আমরা তাতেও কিছু বলিনি, সেই টাকা দিয়ে আজকে আপনারা এই 3টে মূর্তি যেটা দেখছেন, এটা দিয়ে হয়েছে। আমরা তাতে খুব খুশি, খুব গর্বিত, খুব খুশি। এটাকে এই বোধহয় এই 3 মূর্তি আসাতেই অশুভ শক্তির আজকে খণ্ডন হবে। কারণ এই 3জন শিক্ষামূর্তি যারা শিক্ষা এবং অন্ধকারকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটিয়েছিলেন, ভারতবর্ষ থেকে হাঁটিয়ে দিয়েছিলেন, পুরো বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিলেন, তারা এই কলেজে প্রবেশ করেছেন। আজকে আমরা এখানে অধ্যাপক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এই কলেজে বললাম গৌরবময় কোনো সময় নয়, আমরা রাস্তায় বসে পড়েছি, কারণ আজকে আমাদেরকে থ্রেট করা হয়েছে এবং বারবার মিথ্যে কথা বলা হচ্ছে যে কেন আপনারা লিখিত দেননি। উনি আটকে দিয়েছেন। এই প্রশ্নটার উত্তর দেওয়া যাক আজকে, কেন লিখিত দেওয়া হয়নি? কেউ জবাব দিতে পারবেন? সত্যিই তো, কেন লিখিত দেওয়া হয়নি? কারণ উনি চলে এসেছেন, ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে উনি চলে এসেছেন, উনি মধ্যস্থতা করেছেন। এই কলেজের সম্মানীয় প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর প্রতাপ কুমার পণ্ডা, তিনি বাইরে থেকে এসেছেন, ওনার সম্মান